দৈনিক প্রথম আলো, বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকা লোকসান, সরকার প্রথমে 4 দিন আগে বসুন্ধরা গ্রুপকে বিশেষ সুবিধা। কারখানা চালু সিদ্ধান্ত, অস্থিরতা হয়ে ব্যবস্থা। সব ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচন হবে। সরকারের তৎপরতা মন্থর, আকাঙ্ক্ষা এখনো অধরা। দৈনিক নয়া দিগন্ত, বাণিজ্য ও বিনিয়োগ সাহায্য দেবে যুক্তরাষ্ট্র, সংবেদনশীল হয়ে উঠেছে ঢাকা দিল্লি সম্পর্ক। প্রতিবিপ্লব রূপে অবসরপ্রাপ্ত সেনা কাজে লাগান। সীমান্তে আরাকান আর্মি নিয়ন্ত্রণ, যুদ্ধের আশঙ্কা। সালাউদ্দিন যুগের অবসান হচ্ছে, বাফুফেতে আওয়ামী হায়নাদের আক্রমণ প্রতিহত করুন মির্জা ফখরুল। কর্মব্যস্ততা ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চলে। এস আলমের 21 টিভি দখল করার প্রসঙ্গে আব্দুস সুবহান, শেখ হাসিনা আমাকে গুম করতে চেয়েছিলেন। জ্বালানির নিশ্চয়তা নেই, তবু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। দৈনিক সমকাল, খোলা থাকবে সব পোশাক কারখানা, বিশৃঙ্খলালে বন্ধ। রাজধানীতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ গ্রেফতার। অর্থনীতিতে সহযোগিতা, ভূ রাজনীতিতে সমর্থন। স্কুল পাঠাগার, কমিউনিটি সেন্টারে বসে চলছে থানা। সরকারের কার্যক্রম আশানুরূপ নয়। দৈনিক যুগান্তর, ব্যাংক ঋণে 2000 কোটি টাকা লোপাট। সহিংসতা ভাঙচুর হলে পোশাক কারখানা বন্ধ। ব্যক্তিগত ডাটা যুদ্ধে হাসিনার মন্ত্রী এমপিরা বিপাকে। 589 জনের পাসপোর্ট বাতিল। রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী রুবেল গ্রেফতার। ডক্টর ইউনূসের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক আজ। দৈনিক ইত্তেফাক, নির্বাচন করবেন না বাফুফে সভাপতি সালাউদ্দিন। অর্থনৈতিক সংস্কার হলে বিনিয়োগ বাড়াবে মার্কিন বেসরকারি খাত। অস্থিরতা তৈরি হলেই সংশ্লিষ্ট কারখানা বন্ধ। তৈরি পোশাক শিল্পে অস্থিরতা নিয়ে মালিকদের হুঁশিয়ারি। আগামীর বাংলাদেশ হবে জনগণের। গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কার্যক্রম স্থগিত ঘোষণা। দৈনিক কালের কণ্ঠ, অর্থ লোপাটে বাপ বেটার মহারেকর্ড। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি গ্রেফতার, 4 দিনের রিমান্ডে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, প্রাধান্য পাবে 4 বিষয়। সাগরে তেল গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া আরও পেছালো। অযোগ্যদের হাতে বৈধ অস্ত্রের লাইসেন্স। সাংবাদিকের নামে ঢালাও হত্যা মামলা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। শুল্ক কমালো ভারত, দেশে দাম কমার আশঙ্কা। কমিশন বাণিজ্যে 1000 কোটি টাকা লোপাট তারিক সিদ্দিকের।